ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখন ঘুরতে বাজে 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যেহেতু কাল 25শে ডিসেম্বর, তো বড়দিন, তাই ভাবছি কেক বানাবো একটা। দেখি বানাতে পারি কি না। একটা বানিয়েছিলাম এই দুদিন আগে, বরের জন্মদিনে। তো আবার ভাবছি বানাবো। তো এই যে রুল ময়দা এক প্যাকেট নিয়ে আসা হয়েছে। সেদিন তো আমি আটার বানিয়েছিলাম, তো আজকে রুল ময়দারই বানাবো। তো চলো, আমি কেক বানানোর জন্য সমস্ত উপকরণ এখন রেডি করে নিয়েছি। আর এখানে দেখো, আমি প্রথমেই তেল দিয়েছিলাম। এই কাপটার 1 কাপ মতন তেল দিয়েছিলাম, একটু কম। তারপরে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সাথে একটু দারচিনি গুঁড়ো করেছিলাম। সেটা এখন দিয়ে নিয়ে ভালোভাবে পেস্টটা মিশিয়ে নিয়েছি। তো এখন দুধ দিয়ে দিলাম। 1 কাপ মতো দুধ আমি অল্প অল্প করে দেব। আর এই যে কাপটা দেখেছো, এই কাপের মধ্যে আমি ময়দা রেডি করে রেখেছি। তো এখন আমি এই যে ময়দাটা একটু এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ যে ডাব বেঁধে থাকে সেগুলো মিলিয়ে যাওয়ার জন্য। আর এখানে আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা পরিমাণ মতো দিয়ে দেব। তো এটা তো জানোই, বেশি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি এখানে বেকিং পাউডারটা মনে হয় 1.5 চামচ মতো দিয়েছিলাম। তারপর এখন যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু এখানে গুঁড়ো করা মানে গোলানোর জন্য না কিছু নেই, সেই জন্য আমি কাঁটা চামচটাই ব্যবহার করেছিলাম। তো ভালোভাবে আমি এটা একদম রেডি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকমই হবে। তো এখন আমি অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আর আমি কড়াই কিছুক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, আমি কড়াইয়ের মধ্যেই দেব। তো 10 মিনিট আগে আমি কড়াইটা ফ্রি হিটের জন্য রেখে দিয়েছিলাম। তো মিডিয়াম ফ্লেমে আমি ফ্রি হিট করতে 10 মিনিট রেখে দিয়েছি। তো এখন একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো লাম্পস থাকলে সেটা মিশিয়ে যাবে। তো এইভাবেই আমি মানে ফার্স্ট টাইমই করলাম, গতকাল করেছিলাম, গত পরশুদিন, আর আজ করছি। তো এটা বড়দিনের জন্য। আগের দিনে এই কাজু বাদাম আর কিশমিশটা আমি দিয়েছিলাম, তো সেটা ভেতরে চলে গেছিলো বলে আজ ভাবছি 50% হওয়ার পরেই দেব। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই ঢাকাতে হবে না, আমি অন্য ঢাকা দেব। কেক আমার রেডি, ক্রিসমাস স্পেশাল কেক। তো আগের দিনে আমি না কাজু কিশমিশটা দিয়েছিলাম, কিন্তু কাজু কিশমিশটা ভেতরে চলে গেছিলো। আজকে কি করেছি, এটা যখন মানে 50% হয়ে গেছে, তারপর এটা দিয়েছি। 50%-এরও বেশি। তো আমার যেন দেখে মনে হচ্ছে যে কেকটা আমি থেকে মানে আমার মনে হয় যেন একটু মানে ভালোটা একটু কম হয়েছে। যাই হোক, খেয়ে পরে বুঝতে পারবো। এটা তো ময়দার কেক, আর আগের দিনে বানিয়েছিলাম যে আটার। আমার মনে হয় আটারটা খাওয়াই বেশি ভালো। আর এদিকে বানিয়ে নিয়েছি রুটি। তো এই জাস্ট বানালাম। আর এখন এই যে এখনই বানালাম বলে তাওয়াটা এখানেই আছে। আর এখানে কাঁচকলা, আলু, গাজর আর কুমড়ো এই দিয়ে একটা নিরামিষ সবজি করব। আমি রাত্রের দিকে বেশিরভাগ নিরামিষ সবজি করি, তো এটাই করব। কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। মর্নিং বন্ধুরা, অ্যান্ড মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে বড়দিন। তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার পরিবারের সকল বন্ধুদের। তো আজ হচ্ছে আজকে হচ্ছে সোমবার। বাবু সোমবার না রে? সোমবার, কারণ ছেলের তো ক্রিসমাস ছুটি পড়ে গেছে স্কুলে। আগে তো 25 দিন করে ছুটি দিত। তো ওর বন্ধুর বার্থডে, তো আগে 25 দিন করে দ্বীপের স্কুলে ছুটি থাকতো, আর আমি বরের কাছে চলে যেতাম। তো আমার বরেরও চাকরি শেষ, আর আমার ছেলেরও 25 দিন করে ছুটি শেষ। এখন আর 25 দিন করে ছুটি হয় না, এখন ওই 7 দিন মতন ছুটি দেয়। আর এখানে আমি চা বসিয়েছি। সকালে ঘুম থেকে উঠে একটু দেরি করেই উঠেছি। আর এখন যেহেতু দ্বীপের স্কুলে ছুটি পড়ে গেছে বলে একটু লেটে উঠি, নইলে তো আমাকে 5টা সাড়ে 5টার মধ্যেই উঠে যেতে হয়।
তো এখন চা বসিয়েছি। আর এখানে যে গতকাল যে কেকটা বানিয়েছিলাম, এই যে এটা এগলেস কেক, আমি এগ দিয়ে বানাইনি। তো এখন চাটা খেয়ে নেবো। আর আজ অল্পই দুধ আছে, কাল যেহেতু কেকে একটু দুধ দিয়েছিলাম, তারপর রাত্রেও খেয়েছি, সেজন্য দুধ একটু কম। তো ছেলেকে এই হাফ গ্লাস মতন দুধ এখন দেবো, আর আমি চা খাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আর গতকাল যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই সকাল থেকে আবার শুরু করে দিলাম, এটার সঙ্গে ওটা অ্যাটাচ হয়ে যাবে। আর বালতি ভর্তি জামা কাপড় আছে, সেগুলো ধুতে হবে। তো তোমাদের আরও একটা জিনিস আমি দেখাই। এখানে আমি কথা বলছিলাম, কিন্তু গান হচ্ছে বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। এখানে দেখো নেট দিয়ে ঘিরেছি। আর এখানে না বেগুনের চারা আর টমেটোর চারা দিয়েছি ছোট ছোট, এখন একদম ছোট ছোটোই নিয়ে এসেছিলো। আর এখানে সারটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে সার পাওয়াটা একটু মুশকিল, সেই জন্য। তো চলো দেখিয়ে দিলাম সকাল সকাল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 20। তো সকালে কাজকর্ম দেখায়নি, আর এখন 12টা 20 বাজে, এখনও কিন্তু রান্না বান্না কিচ্ছু বসায়নি। ঠিক আছে, মানে কিছু বলার নেই আমাকে, যে বলবে সেই ঠকবে। ঠিক আছে, তো এখন রান্না বসাবো। তো ভাবছি মুসুর ডাল করব। তো মুসুর ডাল আর আছে নাকি কি জানি, এইটুকু মুসুর ডালে হবে। তো চলো আগে ডালটা বসাই আর রান্না বান্না শুরু করি, দেখতে থাকো। আগে ডালটা সিদ্ধ করতে বসাবো। তো স্নান টান করে পুজো টুজো করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর এখন রান্না বসাবো। আর এদিকে দীপ, যে গতকাল কেক বানিয়েছিলাম, সেই কেকটা খাওয়ার জন্যই বারবার বায়না করছে। তো ওকে দেবো, আগে ডালটা আমি বসিয়ে দিই। তো কুকারে ডালটা সিদ্ধ করতে দেবো, সেই জন্যই। আর স্নান টান করে এসেছি, বেশ ঠান্ডা লাগছে। আর এইদিকে জানালাটা না আজকাল আর খোলাই যায় না। কিছুদিন ধরে তো মার্বেল মিস্ত্রিরা কাজ করছিল বলে খুলতে পারছিলাম না, আর এখন আবার এত হাওয়া দেয় যে খোলাই যায় না। তো এখন খুলে রেখেছি। এই রান্নাঘরটা না একদম আলো থাকে না, সবসময় লাইট জ্বেলে আমার একদম কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, করতে হয়, কিছু করার থাকে না, কি করব। তো আজকে আমি খুলে দিয়েছি, আজকে হাওয়াটা একটু কম, সেই জন্য। তো এখন আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর দীপ যেহেতু বারবার কেক খাওয়ার জন্য জোর করছিল, তাই ভাবছি ওকে একটু কেকটা দেবো, আর খেয়ে তোমাদেরও বলবো কেমন হয়েছে। আমিও খাবো, ও খাবে আমি খাবো না এমন তো নয়। তবে ভেবেছিলাম কেকটা ভালো হয়নি খেতে, কিন্তু কেকটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি ভেবেছিলাম ভালো হয়নি, তো খুব সুন্দর হয়েছে খেতে। তো মাঝে মাঝে এরকমভাবে বানানোই যাবে। আর আমি ফালতু একটা কেকও কিনে নিয়ে এসেছি, যেন কিনে নিয়ে আসার কোনো প্রয়োজনই ছিল না। তো যাই হোক, মানে আমার মুখের ভাব দেখে বুঝতে পারছো যে কেকটা যথেষ্ট ভালো হয়েছে। তো যাই হোক, বড়েরও পছন্দ হয়েছে। ছেলে কেমনভাবে দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, কেকটা ভালো হয়েছে, খেয়ে নিই এখন, তারপর রান্নাবান্না করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটা যে সিদ্ধ করে রাখলাম। আর এখন আমি এই যে মূলোর শাক রান্না করব। এটা দিদির বাড়ির শাক। আমি বাবার বাড়ি গেছিলাম 2 দিন আগে, সেই শাকটা দিদি দিয়েছে। পালং শাক দিয়েছিল, আর এই মূলো শাকটা দিয়েছে। তো পালং শাক তো খেয়ে ফেলেছি, আর এখন মূলো শাকটা রান্না করব। তো তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আর হাতে একটু মোবাইল নিয়ে কাজ করছি, তো একটু অসুবিধা হচ্ছে। আমি রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো। রসুনটা একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, রসুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন শাকগুলো দিয়ে দেবো, ব্যাস একটু লবণ মিষ্টি দেবো, তাহলেই হবে।
একদম নরম শাক, তো সেই জন্য দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন তো সন্ধেবেলা দেখতেই পাচ্ছ, আর খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যের দিকে আজ তো বড়দিন, তোমাদের তো সকালেই বললাম বড়দিনের এটা ব্লগ। তো পুরো রাস্তায় দেখো কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। তো আমরা সত্যি বলতে না বড়দিনে কোনো দিনই আসিনি। আমি 4 বছর ধরে এখানে রয়েছি, তো 5 বছর হয়ে গেল। তো আমি 4 বছর আসিনি কোনো দিন। আমি জানতাম না যে বড়দিনে এখানে মানে মেলা হয়, এসব জানতাম না। সবাই চার্চে যায় এটা আমি জানতাম। তবে গত বছর ছিলাম বড়দিনে এখানে। তারপর তো আগে তো বরের কাছেই বড়দিনে যেহেতু ছুটি পড়তো যেতাম, তো সেই জন্য এইভাবে মেলাটা আমার জানাও ছিল না। আর এখানে দেখো বরের সঙ্গে আমি গাড়িতে এসেছি, আমার ছেলে আসেনি, কারণ ছেলের আসবে না বললো, ওর এক বন্ধুর জন্মদিন, তো সেই জন্য। আর আমরা দেখো একদম মেলার মধ্যে ঢুকে পড়েছি। সমস্ত রাস্তায় লাইটিং করা হয়েছে, মানে বেশ ভালো লাগছিল। আর ঢোকার মধ্যেই এই যে কার্পেটের দোকান, কার্পেট, পাপোশ এসবে। তো প্রচুর ভিড়, যেহেতু আজ ছুটির দিন। তারপর মানে সমস্ত মানুষ আর কি একত্রিত হয়েছে, এত মানুষ আছে সত্যি আমরা মেলা বা কোনো অকেশন ছাড়া বুঝতেই পারি না যে কত নতুন নতুন মানুষ আমরা দেখতে পাই। তো এখানে প্রোগ্রামও হচ্ছে, আর গান গান বাজনা এসব হচ্ছে। আর এদিকে আমি মেলার মধ্যে এসেছি, তো প্রচুর খাওয়া দাওয়ার দোকান ছিল, ভ্যারাইটিস আর কি বলতে গেলে অনেক কিছু। মাছের বেশি আইটেম ছিল এখানে। আর দেখতেই পাচ্ছ, তোমাদের কেবল এটাই দেখানোর চেষ্টা করছি, প্রচুর মানুষের আগমন দেখতে পাচ্ছ। আমার বেশ ভালো লেগেছে সন্ধেবেলাটা, একদম সত্যি খুব মানে আনন্দের সঙ্গে কাটিয়েছি। তো আমি অত মাছ টাছ মানে খাইনি, মাছ টাছ আমার খেতে ইচ্ছে করেনি। তো দেখলাম মাছ কেমন হবে কি না, তো আমি তো মোমো খেয়েছিলাম। আর এখানে দেখো প্রচুর সব স্টল বসিয়েছে, আর অনেক অনেক স্টোরও এসেছে। এই যে এটা সোয়েটারের, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো অনেক রকমের আইটেম রয়েছে। তো মোট 5 দিন মনে হয় এই মেলাটা থাকবে। যারা সিউড়ির কাছাকাছি আছো তারা অবশ্যই আসার চেষ্টা করো। আর এদিকে যে বৃন্দাবনের এই দোকানটা এসেছে, এখানে সমস্ত ঠাকুরের বইপত্র, তারপর নানান ধরনের আইটেম এখানে রয়েছে। আমি তো এটা খুব ভালোভাবেই দেখছিলাম। তো যাই হোক, দেখো তোমরাও দেখো, দেখলে অনেক ভালো, আমার বেশ ভালো লেগেছে। প্রথম আমি এসেছি এখানে, আর আমি আগে কখনো আসিনি, তাই তোমাদের একটু ভালোভাবেই দেখিয়ে দিলাম। আমি ভুল বলেছিলাম যে বৃন্দাবনের থেকে এই ঠাকুরের বইয়ের স্টলগুলো এসছে না, এগুলো মনে হয় মায়াপুর ইস্কন থেকে এসছে মনে হয়, আমার যতদূর ধারণা বৃন্দাবন থেকে আসেনি। ওনারা বাংলা কথা বলছিল। তো এখানে একটা গানের প্রোগ্রাম হচ্ছে, জি বাংলা যে সারেগামাপার যে গায়ক মানে শিল্পীরা এসে জি বাংলায় ছিল, তাদেরকেই নিয়ে আসা হয়েছে আর কি, গান করছে। তবে সেটা তো আমি তোমাদের শোনাতে পারছি না। তো যাই হোক, এবার বাড়ি যাবার সময় হয়ে গেছে আমাদের। তো এখন মোমো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ দুজনে। আর এত গরম আর ঝাল, মানে কিছু বলার নেই। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, এখন খেয়ে নিই। এখন 8:45 মতন বাজে, আর এখন বাড়ি চলে আসলাম। তো এই আর কি, মেলা ঘুরলাম, বেশ ভালো লাগলো, সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আর প্রচুর ভিড়, তোমরা তো দেখেছোই। তো এখন চেঞ্জ করি, পরে আবার আসছি। আমি আসার পর পিঠে বানিয়ে নিয়েছি। আসলে আমাদের যাওয়ার তো কথা ছিল না, আমি ঠিক জানতামও না যে আমরা বড়দিনের মেলায় যাব। তো সেই জন্য সকাল থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো অল্প করে একটু বানিয়ে নিলাম। তো আমার নিজের জন্যই, বর তো খেলো না, আর আমি একার জন্য এই যে খেজুর গুড় আর পিঠে। তো চলো টাটা বন্ধু।